নমস্কার, আমি একজন চন্দ্রকোনার অধিবাসী। আর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা যারা চন্দ্রকোনার অধিবাসী তাদের কাছে খুবই একটা দুঃখজনক বিষয়। আমরা চন্দ্রকোনাবাসীরা গর্ব করে থাকি এবং গর্ব করে বলি, অহংকার করেও বলি, এটা ভুল হবে না। আমাদের মেদিনীপুর জেলার মাটি স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত বীর সন্তানদের জন্ম দিয়ে চলেছে। যেমন ধরুন শহীদ ক্ষুদিরাম বসু, যেমন ধরুন আপনার বিদ্যাসাগর মহাশয় প্রভৃতি। আজকে চন্দ্রকোনাকে বিভাজন করা হচ্ছে। বিভাজন বলতে কি না, বর্তমানে সরকার বিভিন্ন নতুন জেলা গঠন করছে। হ্যাঁ, জেলা গঠন করাটা খুবই ভালো, আমিও ঠিক মানছি। বিভিন্ন জেলা নতুন ভাবে তৈরি হবে, ভালো, কিন্তু আমাদের চন্দ্রকোনাবাসীদের কাছে একটু খারাপ। কেন জানেন? আরামবাগ জেলা গঠন হচ্ছে, এই আরামবাগ জেলার মধ্যে পড়ছে আরামবাগ, আপনার রামজীবনপুর, কামারপুকুর, কতুলপুর, চন্দ্রকোনা থানা, ঘাটাল মহকুমা, আবার আপনার খানাকুল এবং বিভিন্ন। সমস্যাটা এখানে। সমস্যাটা কি জানেন? না, আমরা সবাই জানি এই চন্দ্রকোনা শহর বা চন্দ্রকোনা থানাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, চন্দ্রকোনা 1 এবং চন্দ্রকোনা 2। আর এই চন্দ্রকোনা 1 থেকে নতুন নবনির্বাচিত যে জেলা তৈরি হচ্ছে আরামবাগ জেলা, তার দূরত্ব এবং পূর্ব জেলা দপ্তর যে রয়েছে মেদিনীপুর জেলা দপ্তর, তার দূরত্ব কতখানি। আবার চন্দ্রকোনা 2 থেকেও একই রকম ভাবে দূরত্ব কতখানি তার দেখা নেওয়া যায়। চলুন এক ঝলক আমরা দেখে নিই চন্দ্রকোনা 1 থেকে নতুন আরামবাগ জেলা এবং পুরানো মেদিনীপুর জেলার দূরত্ব কতখানি। চলুন দেখে নেওয়া যাক। চন্দ্রকোনা 1 থেকে নতুন আরামবাগ জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা দপ্তরের কার্যালয় অফিসের দূরত্ব কতখানি। ক্ষীরপাই থেকে 50 কিলোমিটার, 58 কিলোমিটার, জানা থেকে 40 কিলোমিটার, 70 কিলোমিটার, রামজীবনপুর থেকে 30 কিলোমিটার, 90 কিলোমিটার, রাধানগর থেকে 60 কিলোমিটার, 70 কিলোমিটার, লিচনা থেকে 35 কিলোমিটার, 90 কিলোমিটার। একই রকম ভাবে চন্দ্রকোনা 2 থেকে পূর্ব কার্যালয় অফিস মেদিনীপুর জেলা এবং নতুন কার্যালয় অফিস আরামবাগ জেলার দূরত্ব কতখানি, ব্যবধান কতখানি। চলুন, চন্দ্রকোনা 2 এর অন্তর্গত কালিকাপুর থেকে আরামবাগের দূরত্ব 60 কিলোমিটার, পশ্চিম মেদিনীপুর দূরত্ব 45 কিলোমিটার, চন্দ্রকোনা থেকে 65 কিলোমিটার, 45 কিলোমিটার, ভগবন্তপুর থেকে 60 কিলোমিটার, 50 কিলোমিটার, কুমাপুর থেকে 70 কিলোমিটার, 40 কিলোমিটার, নারজল থেকে 80 কিলোমিটার, 30 কিলোমিটার, মনোহরপুর থেকে 85 কিলোমিটার, 30 কিলোমিটার, বসন্তপুর থেকে 70 কিলোমিটার, 45 কিলোমিটার। এবার বুঝলেন তো আমি কেন বলছিলাম আপনাদের চন্দ্রকোনা 2 অধিবাসীদের কাছে খুবই দুঃখজনক বিষয়। দুঃখজনক বিষয়টা হচ্ছে দূরত্বের ব্যবধান এবং আমাদের অহংকার আমাদের কাছে ছিনিয়ে নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার বিনম্র অনুরোধ, নিবেদন এবং আবেদনও বলতে পারেন, আপনারা চন্দ্রকোনা 1 কে যেমন আরামবাগ জেলার মধ্যে অন্তর্নিহিত করতে চান করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। বরং এতে চন্দ্রকোনা 1 এর জন্য সুবিধে, দূরত্বের জন্য। কিন্তু অপরপক্ষে চন্দ্রকোনা 2 এর মানুষদের কাছে আরামবাগ জেলাটা খুবই দুঃখজনক বিষয় এবং দুর্দশামূলক এবং আজীবন কালের জন্য। দয়া করে চন্দ্রকোনা 2 কে এই আরামবাগ জেলার মধ্যে অন্তর্নিহিত করবেন না। এতে আমাদের দুর্দশা
আজীবনকাল বেড়েই চলবে। আমাদের চন্দ্রকোনা 2 যেমন পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্তর্গত ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, এই আশায় রাখি আপনাদের কাছে। দয়া করে আমাদের বঞ্চিত করবেন না, আমাদের অনুরোধ রক্ষা করুন। প্রয়োজন হলে আমরা চন্দ্রকোনাবাসীরা রাস্তায় নামবো এর বিরোধিতা করার জন্য। আমরা কখনোই চাই না চন্দ্রকোনা 2 কে আরামবাগ জেলার মধ্যে অন্তর্নিহিত করা হোক। নমস্কার।